কোর্টে যেতে দেবে না পেখমকে, তেমনটাই প্ল্যান করেছিল স্ত্রী। সেই জন্য পেখমের ঘরের দরজাটা বাইরে থেকে আটকে দেয়। এরপর পেখম বারবার করে ডাকাডাকি করতে থাকে, কিন্তু কোনোই লাভ হয় না। যাতে বাকিরা পেখমের ঘরের দরজা খুলতে না পারে সেই চেষ্টাই করে যাচ্ছে স্ত্রী। আর এর মধ্যেই স্যামরা কোর্টে যাবে বলে ঠিক করেছিল। কাকুমণির কাছে সবটা বলে স্যামকে বকা খাওয়ায় স্ত্রী, যাতে স্যামকে যেতে না দেয় কাকুমণি। এরপর স্যামকে বকা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে কাকুমণি। স্ত্রী তখন বলে, যাক বাবা, আমার কাজটা কাকুমণি অনেকটা কমিয়ে দিয়েছে, এবার আমাকে যেতে হবে কোর্টে। পেখম, তুমি ঘরের মধ্যে বন্দি হয়েই থাকো। আবির তো তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবু বলে সব তো নর্মালই আছে, তবে অতিরিক্ত চিন্তা থেকে এরকমটা ঘটে গেছে। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, তাহলে কিন্তু শরীর খারাপটা বাড়বে। স্বর্ণালী বলে, আমার তো কিছুই হয়নি, শুধুমাত্র আবিরকে আটকে রাখার জন্যই এই সমস্ত কাজ করতে হচ্ছে আমাকে। কি যে করে না স্ত্রী, আমি সত্যি বুঝতে পারছি না। এর মধ্যে আবির বলে, এতক্ষণে পেখম বেরিয়ে গেছে, আমিও যদি বাড়িতে মাকে পৌঁছে দিই তারপর আরামসে কোর্টে যেতে পারবো। টাইমটা স্বর্ণালীও দেখে। আবিরকে ইচ্ছে করে ছাড়বে না বলে ঠিক করে, আর বলে, আবির আবির আমার শরীরটা আবারও খারাপ লাগছে। তখন ডাক্তারবাবু বলে, আবিরবাবু, আপনি আপনার মায়ের সাথে সবসময় থাকুন, তাহলে ওনার শরীরটা ভালো লাগতে পারে, ওনার জোর আসবে মনে। আবির বুঝতে পারে তার পক্ষে আজকে কোর্টে যাওয়া সম্ভবই না। এদিকে পমপমরা পেখমের দরজার সামনেই খেলছিল। পেখম দরজা ধাক্কা দিতেই বুঝতে পারে, তার জন্য দরজার সিটকিনিটা খুলে দেয়। তখন পেখম বলে, থ্যাংক ইউ পমপম, তুমি না থাকলে তো আমি কিচ্ছু করতে পারতাম না। পমপম দরজা খুলে দিতেই পেখম দৌড়াতে শুরু করেছে, কারণ কোর্টে তো পৌঁছতে হবে। এদিকে পেখমের বাবা আর মা দুজনেই কোর্টে পৌঁছে গেছে। আর অন্যদিকে রনকে নিয়ে আসা হয়। রনকে জিজ্ঞেস করা হয়, মিডিয়া লোকজন থেকে জিজ্ঞেস করে, আপনি এরকম কুকীর্তি কেন করলেন? আপনার তো এত সম্মান চারিদিকে, একবার ভয় লাগলো না? রন বলে, আমি কোনো কুকীর্তি করিনি। এরপর স্ত্রীকে জিজ্ঞেস করে, কাজ হয়েছে তো? স্ত্রী বলে, হ্যাঁ, আবিরকে মায়ের কাছে আর পেখমকে ঘরে রেখে তবেই তো আসলাম। কিন্তু পেখমও দৌড়ে ছুটে আসছে রনকে রনকে সাথে শাস্তি পাওয়াতে পারে, রনের যাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়।